The information provided by the speaker, presenter on the IDSC platform is for general information purposes only. All information is provided in good faith. However, we make no representation or warranty of any kind, express or implied, regarding the accuracy, adequacy, validity, reliability, availability or completeness of this information. ওই কোনায় খাসি কাটছে, মুরগি কাটছে, এটা তাদের অসহনীয়। এটা বহুদিনের পর্যবেক্ষণের এটা একটা প্রকাশ, যেটা তারা সহ্য করতে পারে না। তাহলে সেই দিক মাথায় রেখে নবদ্বীপবাসীর কাছে আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি যে বাইরে থেকে আগত যাত্রীদের স্বস্তির জন্য এবং গৌর পূর্ণিমার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই 3 দিন আমরা ভক্ষণ করব। কোন কোন দিন? 13 তারিখ, 14 তারিখ এবং 15ই মার্চ, এই 3 দিন নিরামিষ আমরা আবেদন রেখেছি। আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন। তা আবেদন মানুষের কাছে রাখলে মানুষ যখন মেনে নেয়, সেটা আইনে অ্যাক্টের বাইরেও একটা আইন প্রতিষ্ঠিত হয়ে যায়। আজকে বিশেষ কয়েক বছর ধরে এটা চলছে, এটা আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে। আর বিশেষ করে নবদ্বীপের মানুষ শান্তশিষ্ট মানুষ, সবাই শান্তি চায়, আমরাও শান্তি চাই। সেই শান্তির পরিপ্রেক্ষিতে, সুস্থ সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থাটা করা। কিন্তু আপনি বলতে পারেন না আমি কি খাবো কি পরবো, মানুষ কি খাবে কি পরবে। গুজরাটে তো মাংসের দোকান বন্ধ হয়ে গেছে, উত্তরপ্রদেশেও মনে অনেক বন্ধ করে দিয়েছে, রাজস্থানেও বন্ধ করে দিয়েছে। একমাত্র জায়গা বাংলা, মনে রাখবেন, একসাথে সবাই থাকে। आपने कई जगह बीफ बैन किया हुआ है और सही है। मुझे पूछो, मुझे लगता बीफ क्या नॉन वेज ही बैन होना चाहिए, मेरी राय है। হ্যাঁ, এই বাংলাতেও 350 বছর ধরে শিব মন্দিরে অন্তজ শ্রেণীর প্রায় 150 পরিবারকে স্থানীয় ব্রাহ্মণ ও উচ্চবর্ণের মানুষ প্রবেশ করতে দেন না। এই ঘটনা বর্ধমানের কাটোয়া 1 ব্লকের একটি গ্রামে। এবারের সাহিত্য একাডেমি পুরস্কারের তালিকায় বাংলা সাহিত্যের কোনো বই বা লেখকের নাম নেই। 1973-এর পর এই প্রথম বাংলা বাদ। পাশাপাশি মাছলিখোর বলে গালি দেওয়া গোবলয়ের মানুষদের পাশে দাঁড়িয়ে এই রাজ্যের শাসক দলের এক চুনোপুটি পুরো চেয়ারম্যান নবদ্বীপে নিদান দিয়েছেন মাছ মাংস খাওয়া চলবে না, অন্তত দোলের 3টে দিন। এটা তার আবেদনও বটে, আবার আইনও অর্থাৎ ফতোয়াও বটে। শ্রীমান বিমান কৃষ্ণ সাহা এভাবেই নাকি দৃশ্য দূষণের জন্য দোল ও হোলির 3 দিন বাজারে মাছ মাংস বিক্রি বন্ধ করে দিচ্ছেন গত 6 বছর ধরে। অথচ সেই দলের সুপ্রিমো মমতা ব্যানার্জি বলেছেন, কে কি খাবে তা কোনো রাষ্ট্রের সরকার বা প্রশাসন ঠিক করে দিতে পারে না। নবদ্বীপের স্থানীয় মানুষ বিক্ষিপ্তভাবে ক্ষোভ প্রকাশ করলেও এতদিন সেভাবে প্রতিবাদী হতে পারেননি। বছর 1.5 হলো বাঘের ঘরে ঘোগের বাসা হয়েছে। নবদ্বীপের বুকেই গড়ে উঠেছে নাস্তিক মঞ্চ। এই সংগঠনের পক্ষে স্থানীয় প্রশাসনের এই অশিক্ষিত, বেআইনি, অসাংবিধানিক ফতোয়ার বিরুদ্ধে জেলা শাসকের কাছে প্রতিবাদ জানিয়েছেন। তিনি নাকি বিষয়টি দেখবেন বলেছেন। কি বলেছেন নবদ্বীপের নতুন গোসাই ঠাকুর বিমল কৃষ্ণ সাহা? আমরা পৌরসভার পক্ষ থেকে আবেদন রেখেছি যে বাইরে থেকে আগত যাত্রীদের স্বস্তির জন্য এবং গৌর পূর্ণিমার মর্যাদাকে বৃদ্ধি করার জন্য আমরা আমিষ ত্যাগ করে নিরামিষ আমরা প্রত্যেকে এই 3 দিন আমরা ভক্ষণ করব। কোন কোন দিন? 13 তারিখ, 14 তারিখ এবং 15ই মার্চ, এই 3 দিন নিরামিষ আমরা আবেদন রেখেছি। আমরা তো কোনো আইন প্রণয়ন করতে পারি না, এটা আইন নয়, আবেদন। তা আবেদন মানুষের কাছে রাখলে মানুষ যখন মেনে নেয়, সেটা
আইনে অ্যাক্টের বাইরেও একটা আইন প্রতিষ্ঠিত হয়ে যায়। আজকে বিশেষ কয়েক বছর ধরে এটা চলছে। এটা আমার মনে হয় আইনের মতনই সেটা মানুষ ধরে নেবে এবং সেটা পালন করবে। আর বিশেষ করে নবদ্বীপের মানুষ শান্তশিষ্ট মানুষ, সবাই শান্তি চায়, আমরাও শান্তি চাই। সেই শান্তির পরিপ্রেক্ষিতে, সুস্থ সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থাটা করা। তো আরএসএস তারা তৃণমূলের জামা পরে বিভিন্ন জায়গায় আছে। যে ভদ্রলোক বলেছেন যে মাছ মাংস খাবেন না, তাকে অবিলম্বে ওই পদ থেকে সরিয়ে দেওয়া উচিত। সংবিধান বিরোধী কথা বলে নবদ্বীপের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান ঘোষণা করেছেন মাছ মাংস নিষিদ্ধ, মদ চলবে দোলের সময়। মনে রাখা দরকার, নবদ্বীপের ইতিহাসে আমিষভোজী শাক্ত সম্প্রদায়ের সঙ্গে নিরামিষভোজী বৈষ্ণব সম্প্রদায়ের বিরোধ দীর্ঘদিনের। শাক্ত ধর্মের অনুসারী নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র শাক্ত বৈষ্ণব বিরোধ মেটাতে 12 রাস উৎসব চালু করে মৈত্রীর পরিবেশ গড়ে তোলার চেষ্টা করেছিলেন। এখনও এই 12 রাস পালিত হয়। এই 12 রাসে বৈষ্ণবরা যেমন নিরামিষ খান, অন্যদিকে শাক্তধর্মীরা পশু বলি দেন। শাক্ততন্ত্রের প্রভাব এলাকায় এখনও যথেষ্ট। শোনা যায় এই বিরোধ সৃষ্টি হয় চৈতন্যদেবের প্রয়াণের পর থেকেই। বৈষ্ণব ধারার মানুষদের পক্ষ নিয়ে নবদ্বীপ শহরের পুরপ্রধান যে আমিষ নিষেধের ফতোয়া জারি করেন, সেটা যে শুধু অসাংবিধানিক শুধু নয়, ইতিহাসের সূত্র বলছে নবদ্বীপ শহর শ্রী চৈতন্যের জন্মস্থানও নয়। আজকের নবদ্বীপ শহর যে প্রাচীন নবদ্বীপ নয়, তার প্রমাণ মধ্যযুগের রাজা সেন বংশের সাম্রাজ্যের ধ্বংসাবশেষ দেখলেই বোঝা যায়। চৈতন্য সমকালীন নবদ্বীপের জমিদার চাঁদ কাজীর বাড়ি, তার সমাধি ও নবদ্বীপ বিদ্যালয় সংক্রান্ত ইতিহাসও তাই বলছে। শাস্ত্রমতে এবং নরহরি চক্রবর্তীর ভক্তিরত্নাকর ও নবদ্বীপের বর্ণনানুযায়ী প্রাচীন নবদ্বীপের অন্তর্বর্তী স্থান আজকের মায়াপুর, বল্লাল দিঘি, বামুনপুকুরের কিছু অংশ। শ্রীনাথপুর ও গঙ্গানগর সংশ্লিষ্ট অংশে ছিল চৈতন্যের পিতা জগন্নাথ মিশ্রের বাড়ি। একই কথা উল্লেখ আছে শ্রী চৈতন্য ভাগবত মধ্য 2300 অধ্যায়ে। তবু আজকের নবদ্বীপে আমিষ নিষিদ্ধ করার নিদানও অশাস্ত্রীয়। তাছাড়া সাংবিধানিক নির্দেশ লঙ্ঘন তো আছেই। কি ভাবছে রাজ্যের শাসক দল? গত 6 বছর ধরে একই নিদান দিয়ে চলেছেন নবদ্বীপের পুরপ্রধান নতুন গোসাই বিমান কৃষ্ণ সাহা। তৃণমূল পুরপ্রধানের ফতোয়ায় খুশি স্থানীয় বিজেপি নেতৃত্ব। নাস্তিক মঞ্চ তো বিষয়টিকে সামনের 26-এর নির্বাচনে হিন্দু ভোটের একটি অংশের সমর্থন পেতেই নাকি এই অন্যায় হুকুম বলে ব্যক্ত করেছেন। কি বলেছেন নাস্তিক মঞ্চের সম্পাদক প্রতাপ দাস, শুনুন। হ্যালো, নমস্কার প্রতাপ বাবু। হ্যাঁ নমস্কার। আচ্ছা, আমি দিগদর্শন থেকে সুজিত চট্টোপাধ্যায় বলছিলাম। হ্যাঁ বলুন স্যার। আপনার কাছে যেটা প্রশ্ন, সেটা হচ্ছে নবদ্বীপে জোর বিতর্ক, সেটা হচ্ছে আমিষ না নিরামিষ দোলে। তো বিষয়টা যদি একটু আমাদের কাছে বলেন। হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন, এবং এ নিয়ে তো বিভিন্ন মিডিয়া তে একটা মানে কি বলবো, মানে আমিষ নিরামিষের একটা যুদ্ধ নবদ্বীপে, হ্যাঁ এটা শুরু হয়েছে। বিষয়টা হচ্ছে নবদ্বীপ পৌরসভার যিনি চেয়ারম্যান আছেন, তিনি এটা গত বেশ কয়েক বছর থেকেই এই আবেদন বা নির্দেশিকা জারি করছে। হ্যাঁ, এই দোল উৎসবকে কেন্দ্র করে যে দোলের 3টে দিন নবদ্বীপবাসীকে নিরামিষ খেতে হবে, আর আমিষ জাতীয় মানে মাছ মাংস ডিম বাজারে বিক্রি করা যাবে না, এরকম উনি আবেদন করছে। ঠিক আছে, আবেদন না নিদান? হ্যাঁ আবেদন উনি বলছে এটা, যে আবেদন করছি। আবার একটা জায়গায় দেখলাম যে উনি বলছে আরেকবার যে আমরা তো আইন করতে পারি না, এটাকে আইনের মতনই দেখতে হবে আর কি। হ্যাঁ, এই কথাটা উনি বলছে। আচ্ছা, এই যে বিষয়টা, একজন সাংবিধানিক প্রধান হয়ে একটা শহরের পৌরসভার যিনি মাথা চেয়ারম্যান, সে একটা সাংবিধানিক পদে বসে এই যে একটা অসাংবিধানিক কথা বলে কি করে, মানে এটা আমাদেরকে ভাবাচ্ছে যে কি চলছে। হ্যাঁ, এই কালচারটা বাংলায় আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বিজেপি শাসিত রাজ্যগুলোতে
দেখেছি যে তারা বিভিন্ন পোশাক আশাক খাবার দাবারের উপরে ফতোয়া জারি করছে, একেবারে পরিষ্কারভাবে ফতোয়া জারি করছে, যেটা খাওয়া যাবে না ওটা খাওয়া যাবে না, এই পোশাক পরা যাবে না, এরকম। সেই কালচার দেখছি নবদ্বীপে আমাদের বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন নবদ্বীপ পৌরসভার, তিনি সেই জায়গাটাকে নিয়ে আসতে চাইছে। মানে আবেদনের নামে মানুষকে বলছে যে আমিষ বর্জন করুন, এটা আবেদন বলছেন উনি। তাহলে এই আবেদনের নামে একটা ফতোয়া, একটা নির্দেশ জারি করছে কেন? যে মানে একজন প্রশাসন যখন আবেদন করছে, তার প্রশাসনের আবেদনটা কিন্তু সেটা আবেদন থাকলো না, এবং তাকে একটা ধর্ম, একটা বিশেষ ধর্মকে কেন্দ্র করে কি বলছি উনি আবার, যে বিভিন্ন জায়গা থেকে হিন্দু ধর্মের মানুষরা আসে, বৈষ্ণবরা আসে, তাদের নাকি সংযমে অসুবিধা হয়, তাদের নাকি খারাপ লাগে, বিশ্ব দূষণ হয়, এই সমস্ত ইত্যাদি ইত্যাদি বলছে। তাহলে একটা ভাবুন যে একটা ধর্মের জায়গাকে একটা সুরসুরি দিয়ে মানে তুলে ধরার চেষ্টা করছে। হ্যাঁ, একটা অসাংবিধানিক একটা কথাবার্তা বলে। নবদ্বীপে বিভিন্ন ধরনের মানুষ রয়েছে, বিভিন্ন শ্রেণী বিভিন্ন জাতের মানুষ রয়েছে, হিন্দু মুসলিম খ্রিস্টান সকলেই রয়েছে, হিন্দুর সংখ্যাটা বেশি অবশ্যই। তাহলে একটা বিশেষ ধর্মকে কেন্দ্র করে অন্যান্য মানুষ যারা রয়েছে তাদের খাদ্যাভ্যাসের উপরে তিনি একটা মানে নির্দেশিকা বা ফতোয়া বা আবেদন যাই বলুন সেটা চাপিয়ে দিচ্ছে। এবং শাসক দলের পুরো প্রধান, তৃণমূলের পুরো প্রধান। হ্যাঁ, যে অবাক হয়ে যাচ্ছি, একজন সাংবিধানিক প্রধান হয়ে এইভাবে ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে তিনি ধর্মনিরপেক্ষতার পরিপন্থী, সংবিধানের পরিপন্থী কাজ করে যাচ্ছে। কি করে সম্ভব? এটা কি ধরনের মানসিকতা? আমার তো মনে হচ্ছে যে উনি সংবিধানের যে মৌলিক অধিকার রয়েছে, সংবিধানের যে মৌলিক অধিকারগুলো রয়েছে, সেই মৌলিক অধিকার সম্বন্ধে তো মনে হয় ওনার কোনো মানে ধ্যান ধারণা নেই। আপনারা কি রাজ্য সরকারকে কোনো এই সম্পর্কে প্রতিবাদ চিঠিপত্র কিছু দিয়েছেন? আমরা নাস্তিক মঞ্চের পক্ষ থেকে এবং এপিডিআর সঙ্গে ছিল আমাদের, এপিডিআর এবং নাস্তিক মঞ্চ যৌথভাবে এডিএম কে, আমাদের কৃষ্ণনগরের অফিস, এডিএম কে ডিএম এর কাছে দেওয়া আমাদের ইয়ে ছিল, কিন্তু ডিএম ছিলেন না। হ্যাঁ, অ্যাড্রেসটা ডিএম কেই করা আছে, কিন্তু এডিএম কে আমরা ডেপুটেশনটা দিয়েছি, এবং ডেপুটেশন দেওয়ার পরে এডিএম আমাদের আশ্বাস দিয়েছে বিষয়টা তিনি দেখছেন এবং কথা বলবেন বলেও জানিয়েছেন, যাতে এটা না হয় আর সেই জায়গাটা উনি দেখবেন। আপনারা কি কোনো আইনের আশ্রয় নিচ্ছেন? যদি পরবর্তীতে দেখি যে এই জিনিসগুলো চলতে থাকছে বা উনি এইরকম ধরনের আবার আবেদন একটা ধর্মকে কেন্দ্র করে মানুষের কি খাবে না খাবে, হ্যাঁ, মানুষের খাদ্যাভ্যাসের উপরে এরকম যদি আবেদন করে, আবেদনের নামে এরকম একটা ফতোয়া যদি জারি করে, আমরা অবশ্যই আইনের দ্বারস্থ হব। আচ্ছা, এর মধ্যে কি ঘটনাটা যেটা ঘটেছে সেটা এই 3 দিন কি ওনার নিদান মতন সব বন্ধ ছিল? বাজারে মাছ মাংসটা বিক্রি হয়নি, কিন্তু রাস্তার অলিতে গলিতে প্রচুর পরিমাণে মাংস বিক্রি হয়েছে। হ্যাঁ, প্রচুর পরিমাণে মাংস বিক্রি হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, ওপেন গলিতেও বিক্রি হয়েছে, বাজারে বিক্রি হয়নি। আর ছোটখাটো যারা ব্যবসায়ী রয়েছে তাদের দু একজনের সঙ্গে আমার কথাও হয়েছে, আমার এখানে বাড়িতেও আসে, মাছ ফাছ দিয়ে যায়, সাইকেলে করে মাছ নিয়ে বেরোয়, তাদের সঙ্গে দেখা হয়েছে, তারা বলছে কি করি বলুন, এরকম তো বলেছে। হ্যাঁ, তাদের যে ইনকাম, এই যে ছোট ছোট প্রচুর ব্যবসায়ী রয়েছে, প্রচুর, তারা একটা কোন রকম একটা ছোট্ট টেবিল পেতে পোল্ট্রি মুরগি কাটছে, 250-300 টাকা তাদের রোজগার হচ্ছে পার ডে। মাছ সাইকেলের পেছনে ওই হাড়ি করে নিয়ে গিয়ে বিক্রি করছে, পার ডে ঘুরে ঘুরে তারা 200-250-300 টাকা ইনকাম করছে, তাদের জায়গাটা বন্ধ হয়ে গেছে। তাহলে এই যে 3 দিন, এবং বাজারেও যারা ছোটখাটো ব্যবসায়ী রয়েছে তাদের ব্যবসাটা বন্ধ, তাহলে এই যে 3 দিন বন্ধ থাকলো, তাদের আয়ের জায়গাটা বন্ধ করে দিল প্রশাসন। হ্যাঁ, প্রশাসন কিন্তু সেই দিকটা একবারে ভাবলো না। উনি ভাবছে কি যে দৃশ্য দূষণ হচ্ছে হিন্দু ধর্মের লোকরা এখানে আসছে, তাদের অনুভূতির ব্যাপার, হ্যাঁ, তারা এটাকে খারাপ চোখে দেখবে। হ্যাঁ, উনি এটা পরীক্ষা করেছে দীর্ঘদিন থেকে। এই যে একটা অমূলক কথাবার্তা, হাস্যকর জিনিস। আচ্ছা, এই জিনিসটা কি খালি নবদ্বীপ শহরের মধ্যে কেন্দ্রীভূত? হ্যাঁ, এটা নবদ্বীপ বেসিসে উনি এই জিনিসটা করেছেন। আচ্ছা, এখানে আপনার কাছে আমার একটা প্রশ্ন, প্রতাপ বাবু, সেটা হচ্ছে যে বিষয়ে উনি বলেছেন দৃশ্য দূষণ, 1 নম্বর কথা। তো এই দৃশ্য দূষণ কি এই 3 দিনই, না বাকি দিনগুলোতে দৃশ্য দূষণ হয় না? সেটাই তো কথা, যে উনি এই দলকে কেন্দ্র করে আসলে ভোট রাজনীতির ব্যাপার। আচ্ছা, এখানে আপনি জানেন, তাহলে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে নবদ্বীপে বলেছেন যে যারা চৈতন্য ভক্তরা আসেন, চৈতন্য অনুরাগীরা আসেন,
তাদের যাতে মানসিক আঘাত না পৌঁছয় সেজন্য উনি প্রথমত আবেদন এবং আবেদনটাকেই আইন বলে ভেবে নিতে বলেছেন। এটা পরিষ্কার, আমার কাছে সেই ক্লিপিংস আছে ওনার বক্তব্যের। এখন যেটা হচ্ছে, একটা বিতর্ক তো আছে যে নবদ্বীপ যেটা শহর আজকের, সেই নবদ্বীপটাই কি চৈতন্যদেবের জন্মস্থান, এটা নিয়ে তো বিরাট বিতর্ক আছে। হ্যাঁ, এটা ধর্মীয় দুটো গোষ্ঠীর মধ্যে তো বিতর্ক রয়েছে। একদিকে হচ্ছে নবদ্বীপ শহর, কেউ কেউ বলছেন মায়াপুর, কেউ কেউ বলছেন রামচন্দ্রপুর। তা এই যে তিনটে জায়গায় আলাদা আলাদা, তা উনি কি মায়াপুরে কি ওখানকার সাধারণ মানুষ মাছ মাংস খাচ্ছেন না? হ্যাঁ, সে তো খাচ্ছেই। আবার রামচন্দ্রপুরের কথা যেটা বলা হচ্ছে সেখানে মানে মানুষ খাচ্ছেই মাছ মাংস। আচ্ছা, মানুষ খাচ্ছেই, হ্যাঁ, কেউ বাদ নেই। প্রত্যেকটা বাড়িতে গিয়ে যদি চেক করা হয় দেখা যাবে যে অধিকাংশ মানুষ এই তিনটে দিন প্রচুর পরিমাণে মাছ মাংস খেয়েছে, মানে মাংস, বিশেষ করে মাংস খেয়েছে। আচ্ছা, যেহেতু দোলের ব্যাপারটা মাংস হয় না, আমরা কিন্তু একটা মজার ব্যাপার, সেটা হচ্ছে পঞ্জিকায় বলা আছে যে মঙ্গলবার দিন মোচা খাওয়া যাবে না এবং রবিবার দিন মাংস ভক্ষণ নিষিদ্ধ। কিন্তু আমরা তো দেখতে পারি হিন্দুরা রোববার দিনই বেশি মাংস খান। তো এইভাবে যদি বিষয়টাকে আমরা দেখি, তাহলে আপনি যেটা বললেন যে হিন্দু, আমার তো মনে হয় হিন্দুর মধ্যে আমাদের শাস্ত্র অনুযায়ী যে 5টি বিভাগ আছে, অর্থাৎ শৈব, শাক্ত, বৈষ্ণব, গাণাপাত এবং শৈব, এই 5টির মধ্যে আমি গাণাপাত এবং সৌর বিষয়টাকে আলাদা সরিয়ে রাখছি। এখনো পর্যন্ত শৈবটাও সংখ্যায় কম হলেও শাক্ত এবং বৈষ্ণব হিন্দু ধর্মের দুটো ধারাই মোটামুটি ভাবে সমানভাবে প্যারালালি চলছে। সেখানে যদি আমি পুরনো হিন্দু শাস্ত্র দেখি, তাহলে সেখানে তো মনুর বিধানে পরিষ্কারভাবে বলা আছে যে মাংস ভক্ষণ এবং বলি এটা হচ্ছে প্রচন্ড শুভ ব্যাপার। তা এই জিনিসগুলো থাকা সত্ত্বেও এই যে বৈষ্ণবপন্থীরা নিজেরা মানতেই পারেন, তারা তাদের কথাটা মানতেই পারেন, কিন্তু নিজেদের এই কথাটা শাক্ত ধর্মের ওপর চাপিয়ে দেওয়ার এই যে এটা কায়দা, এটা যদি আমরা পুরনো বাংলার ইতিহাস দেখি, তাহলে দেখব মধ্যযুগে ভীম বলে একজন রাজা হয়েছিলেন। সেই ভীমের আমলে ভীম একবার এরকম নিদান দিয়েছিলেন যে মধ্যযুগে কথা বলছি আর কি, সেখানে মাছ খাওয়া চলবে না। সেই সময় স্থানীয় যারা নিম্নবর্ণের মানুষ, বিশেষ করে কৈবর্ত সমাজ যারা মাছ ধরতেন আর কি, তারা কিন্তু প্রবল প্রতিরোধ এবং রীতিমতো বিদ্রোহ হয়েছে, রাজনৈতিক বিদ্রোহ হয়েছে, তাতে ভীম কিন্তু পরাজিত হয়েছিলেন সেই বিদ্রোহের মধ্যে দিয়ে। সুতরাং বাংলায় কিন্তু এই ধরনের চাপিয়ে দেওয়া নিদানের ইতিহাস একটা ঘটে গেছে মধ্যযুগে। এর পরবর্তীকালে এখনকার যে প্রসঙ্গটা দাঁড়াচ্ছে, এই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী কিছুই বলেননি এখনো পর্যন্ত। এই যে বলেননি মুখ্যমন্ত্রী, কিন্তু উনি অনেক জায়গায় বলেছেন কে কি খাবে এরকম ভাবে কেউ নিদান দিতে পারে না। আপনার কি মনে হয় যে তারই পুরসভার, তার রাজনৈতিক দলের পুরসভার প্রধান তিনি এই ধরনের একটা নিদান দিচ্ছেন, এ ব্যাপারে তো তার একটা মন্তব্য বা বক্তব্য তো আপনারা আশা করেন, তাই তো? কিন্তু সে ব্যাপারে তার কোনো বক্তব্য আপনারা পাননি। না না, এ ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখছেন? সবটাই ওই যে বললাম যে ভোট রাজনীতির খেলা চলছে। বিজেপি ফতোয়া জারি করছে ওদিকে, সেই কালচার এখানে দেখছে হিন্দুত্ব ভোটগুলো ওদিকে সব চলে যাবে। মানে কিভাবে এই হিন্দুত্বের একটা সুরসুরি দিয়ে হিন্দুত্ব ভোটগুলোকে আমরা কায়দা করতে পারি, নিয়ে আসতে পারি নিজেদের পকেটে, সেই জায়গাটাকে ধরে এইভাবে এগোচ্ছে এরা। এটাই হচ্ছে মূল বিষয় এদের কাছে। কেন মুখ্যমন্ত্রী একসময় এক রকম কথা বলছে। মুখ্যমন্ত্রী বলেছে, যেটা আমরা দেখেছি নিউজগুলোতেও দেখলাম, যে উনি যেটা বলেছে যে খাওয়া দাওয়ার উপরে, পোশাক পরিচ্ছদের উপরে এরকম ভাবে মানে কোনো ব্যাপার নেই। সেটা তার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তির স্বাধীনতা করতেই পারে। কিন্তু তারই মানে নিজেদের যে এমএলএ এমপি যারা রয়েছে, আমাদের এখানে যিনি চেয়ারম্যান রয়েছেন, তিনি ঠিক তার উল্টো সুরে গান গাইছেন মমতা ব্যানার্জি। অথচ দেখুন আবার ওই মমতা ব্যানার্জি কি করছে দীঘায়, এই যে সম্প্রতি ওখানে দীঘায় মন্দির উদ্বোধন হবে, কোটি কোটি টাকা ওখানে খরচা হয়েছে,
ওখানে আবার তিনি যাবেন উদ্বোধন করতে। এই যে ধর্মকেন্দ্রিক একটা মানে রাজনীতিটাকে নিয়ে চলে যাচ্ছে, হ্যাঁ, মানে ধর্ম ছাড়া এরা রাজনীতি করবে না। মানুষের যে কত অসুবিধা রয়েছে, কত কিছু কাজ করা রয়েছে, সেইগুলো বাদ দিয়ে এরা ওই শুধুমাত্র ধর্মটাকে নিয়ে পড়ে আছে। দেখুন, নবদ্বীপে মদ কিন্তু হুটিয়ে বিক্রি হয়েছে, সেই নিয়ে কিন্তু কোনো নির্দেশিকা জারি করেনি, কাউকে বলেনি যে মদ খাবেন না। অথচ মাছ মাংস বিক্রি করার জন্য মানে আবেদন করে দিয়েছে যে বিক্রি করা যাবে না, নিরামিষ খাবেন, এইগুলো নিয়ে বলে দিচ্ছে। মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, সেইখানে সারা দিন রাত নবদ্বীপে কীর্তন হচ্ছে উচ্চস্বরে মাইক বাজিয়ে। মানুষের কত অসুবিধা, শিশু বৃদ্ধ মানুষ রয়েছে, পরীক্ষার্থী রয়েছে, তাদের পড়াশোনার মনোসংযোগের অভাব হচ্ছে। এই নিয়ে পৌরসভার চেয়ারম্যান কোন রকম কোনো বক্তব্য দিচ্ছে না। তাহলে উদ্দেশ্যটা কি? হিন্দুত্বের সুরসুরি দিয়ে সেই জায়গাটাকে তুলে নিয়ে আসা, হিন্দুরা আমার দিকে আসুক, আমি এটাকে নিয়ে ভোট রাজনীতি করবো। কিন্তু যেটা কাজ, প্রশাসনের যেটা কাজ, সেই কাজটা তিনি করছেন না। প্রশাসনের কাজ কিন্তু এরকম ওই খাবার দাবারের উপরে নিদান দেওয়া, এটা নয়। আচ্ছা, হিন্দুত্বের সুরসুরির যে ব্যাপারটা আপনি বলছেন, হিন্দুত্বে বৈষ্ণব ধর্মে যেমন কথা আছে যে মাছ মাংস আমিষ খাওয়া চলবে না, এমনকি পেঁয়াজ রসুনও খাওয়া চলবে না, বিষয়টা রয়েছে। ঠিক আছে, তাদের ধর্মের একটা বিষয়, তারা বলতেই পারেন, তারা সেটা মান্যতা দিতেই পারেন, তারা তাদের যারা নিজেদের যারা বৈষ্ণব অনুরাগী তারা এটা নিয়ম মানতে পারেন। যে বিজেপির কথা আপনি বলছেন, সেই বিজেপির আমরা দেখতে পাচ্ছি যে মনুবাদী যে সংস্কৃতি, সেই মনুবাদীর বিধানে কিন্তু পরিষ্কার লেখা আছে, অসদ্য পশব বৃক্ষান্তি যাঞ্চ পজ্ঞিন্ত স্তবা যজ্ঞার্থ নিধনং প্রাপ্তা। অর্থাৎ যজ্ঞের প্রয়োজনে ধান্য জবাদি ওষুধি সকল, পশু সকল, বৃক্ষ সকল, তির্যক জাতি পক্ষী সকল নিধন প্রাপ্ত হইলে পুনর্বার উচ্চ যোনি প্রাপ্ত হয়। মানে যে বলি দেওয়া হবে পশুগুলোকে, সেই পশুগুলি কিন্তু পরের জন্মে উচ্চ যোনি প্রাপ্ত হবে। এবং শক্তি উপাসনার তন্ত্রবিধির মধ্যেও আমরা দেখছি যে সেখানে তো বলির কথা আছে। এবং আপনাদের নবদ্বীপে যে কৃষ্ণানন্দ আদমবাগীশের কথা আছে, তন্ত্র সাধক, তিনিও তো তন্ত্র সাধনা করেছেন, সেখানেও কিন্তু বলির কথা আছে। আরেকটা জিনিস আপনাদের ইতিহাসে যেটা পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে তখন ওখানকার রাজা যিনি ছিলেন কৃষ্ণচন্দ্র, সে সময়ও কিন্তু এই শাক্ততন্ত্র এবং বৈষ্ণবতন্ত্রের মানুষদের মধ্যে ঝামেলা লেগে থাকতো। উনি এই দুটোকে মেলাবার জন্য কিন্তু ওই 12 দলের রাস যেটা শুরু করেছেন, দুই সম্প্রদায়ের মিলনের জন্য। এটা ভালো উদ্যোগ, একটা মেনে নিচ্ছি আমি যে তাদের যারা ধর্মে বিশ্বাস করেন তাদের জন্য একটা ভালো উদ্যোগ করেছেন যে তোমরা নিজেদের মধ্যে ভাই ঝগড়াঝাটি কিছু করো না। কিন্তু বেসিক্যালি যেখানে দুজনের এই বিরাট বড় একটা পার্থক্য থেকে গেছে, শাক্ততন্ত্রে বলা হচ্ছে বলি মাছ মাংস খাওয়ার কথা বলা হচ্ছে, প্রসাদে মাছ দেওয়া হচ্ছে, মাংস দেওয়া হচ্ছে। রামকৃষ্ণদেব নিজে শিঙ্গি মাগুর মাছের ঝোল খেতেন, বিবেকানন্দ বলি দিতেন, এবং তিনি এও বলেছিলেন যে ঈশ্বর লাভের জন্য আমার একটা নয় 1000টা বলি দিতেও আমার আপত্তি নেই। যদিও বলি দিতে পারেননি উনি বেলুর মঠেতে, সারদামণির কথায় বেলুর থেকে বন্ধ করেছিলেন, কিন্তু নিজে তো মাছ মাংস খাওয়া বন্ধ করেননি। মৃত্যুর আগের দিনও তিনি ইলিশ মাছ খেয়েছেন অনেকগুলো। এই বিষয়গুলি নিয়ে কি আপনারা মানে কাউন্টার, আর কি কাউন্টারটা শুধু নাস্তিক মানে নাস্তিকদের কাউন্টার দিলে পরে আপনাদের অনেক সময় অসুবিধা হতে পারে, মানুষ নাস্তিকতাকে সেভাবে এখনো মেনে নিতে পারে, কিন্তু যে ধর্মগ্রন্থে মাছ মাংস খাওয়ার বিধানের কথা বলা হয়েছে সেগুলো নিয়ে কাউন্টার নিয়ে কি কিছু প্রচার চালাচ্ছেন? আপনি যেগুলো বললেন একদমই ঠিক। হ্যাঁ, না আমরা ওই জায়গাগুলো এখনো আমরা তুলে ধরিনি, কেন আমরা প্রশাসনিক জায়গাটাকেই ধরছি। হ্যাঁ, আমরা তো মানুষের মধ্যে এখনো সেইভাবে এইগুলো নিয়ে প্রচার করিনি। ঠিক আছে, আমরা প্রশাসন, একজন প্রশাসনিক প্রধান যে নিয়ে এই ধরনের কাজগুলো করতে পারেন না, ঠিক আছে, সংবিধানের কোথায় কোথায় বাধা রয়েছে, হ্যাঁ, সেই জায়গাগুলোকেই আমরা জাস্ট তুলে ধরেছি। এই যে তার একটা বৈষম্যমূলক, একটা ব্রাহ্মণ্যবাদী, একটা সাম্প্রদায়িক, একটা অসাংবিধানিক যে নির্দেশ বা আবেদন, এটার বিরুদ্ধেই আমরা কথা বলছি। এবার আপনি যেগুলো বললেন এগুলো তো অবশ্যই আলোচনার বিষয়, অনেক মানে ভাস্টলি, অনেক বিস্তারিত জায়গায় যেতে হবে আরো। না, আমি এটা এই জন্যই বলছি যে সাধারণ মানুষের কাছে
তো আগে ইনফরমেশন গুলো পৌঁছে দেওয়ার দরকার, কারণ সাধারণ মানুষ পরিষ্কারভাবে জানেন না। কিন্তু এটুকু জানেন যে শাস্ত্রতন্ত্রে মাছ খাওয়ার বিধান আছে, মাংস খাওয়ার বিধান আছে, বলি দেওয়ার বিধান আছে। তো প্রকাশ্য স্থানে বলি দেওয়া যাবে না, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ আছে। কিন্তু কোথাও কিন্তু ওই মানে পাবলিক প্লেসেই কিন্তু সেটাও আইন বিরুদ্ধভাবে বলি হচ্ছে, সেক্ষেত্রেও কোনো নজর প্রশাসনের নেই সেরকম ভাবে। তো এত কিছুর পরেও আপনার কি মনে হচ্ছে যে নবদ্বীপ ধামে হিন্দু মতের ক্ষেত্রে শুধুমাত্র বৈষ্ণব ধর্মকে প্রতিষ্ঠা করার একটা প্রয়াস, মানে হিন্দুদের অন্য শাখাগুলোকে সরিয়ে দিয়ে শুধু বৈষ্ণব তন্ত্রকে প্রতিষ্ঠা করার বাংলাতে কি এটার একটা যে রাজনীতি বিজেপির বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগে কি তৃণমূলের এক অংশ সামিল হয়ে গেল? হ্যাঁ, এটা তো পরিষ্কারই বোঝা যাচ্ছে সেরকমটাই। একদমই। তো এই ক্ষেত্রে আপনাদের পরবর্তী পদক্ষেপ কি থাকছে? আমাদের পরবর্তী পদক্ষেপ বলতে এটা তো হয়েই গেল, যদি এবার দেখা যায় যে আবার উনি এরকম নিদান দিচ্ছেন, তখন আমরা সেইভাবে সংগঠিত ভাবে গণতান্ত্রিক ভাবেই আমরা পদক্ষেপ নেব। আপনারা কি সরাসরি পুরপ্রধানকে জিজ্ঞাসা করেছিলেন কিছু, প্রতিনিধি দল আপনাদের গিয়ে? না, আমরা পৌরপ্রধানকে কিছু জিজ্ঞেস করিনি। এই নিয়ে উনি যে মঞ্চে বক্তৃতা দিয়েছেন ওনার কাউন্সিলরদেরকে নিয়ে, সেখানে ওটা পরিষ্কার বক্তব্যটা সকলেই দেখেছে, জানে, এবং বিভিন্ন নিউজ পেপারে নিউজ হয়েছে। এবং এটা প্রতি বছর উনি করে, ঠিক আছে, প্রতি বছর এই দোলের সময় এরকম ভাবে আবেদন করে, মানে নির্দেশ দেয়, এবং প্রচারও হয়, মাইক দিয়ে প্রচারও করে। এবং প্রত্যেক বছরই এই 3 দিন ওখানে মাছ মাংস বিক্রি, মানে ওপেন প্লেসে মাছ মাংস বিক্রি বন্ধ থাকে। হ্যাঁ হ্যাঁ, বাজারে বন্ধ করে দেয়। আচ্ছা, এটা কত বছর ধরে হচ্ছে মোটামুটি? এটা মোটামুটি 6-7-8 বছর ধরে চলছে, 6-7 বছর ধরে চলছে। আচ্ছা, তাহলে এটা তো প্রশাসন জানার কথা। হ্যাঁ, একদমই। না, আপনি কি তাহলে এটাই বলবেন যে ভোট বড় বালাই? একদমই, ভোট বড় বালাই, ভোটের দিকেই তো সব রয়েছে, মানে এত কাজ রয়েছে। এই যে নবদ্বীপে যে হারে দূষণ হয়, শব্দ দূষণ, হ্যাঁ, সেই নিয়ে কোন উচ্চবাচ্য নেই, সেই নিয়ে নীরব। হ্যাঁ, নবদ্বীপের একটা বিশাল বড় সমস্যা যে ধর্মীয় অত্যাচার। যে যার মতো ধর্ম করবে করুক, কোনো অসুবিধা নেই তাতে। ধর্ম করবে, তার ব্যক্তি স্বাধীনতা, অবশ্যই করবে সে ধর্ম পালন, কোনো অসুবিধা নেই। কিন্তু মানুষের অসুবিধা করে, আইন ভঙ্গ করে, দিন রাত উচ্চস্বরে মাইক বাজিয়ে যে ধর্মীয় অনুষ্ঠানগুলো হচ্ছে, কীর্তন হচ্ছে, মাইক বাজিয়ে, উচ্চস্বরে মাইক বাজিয়ে, হ্যাঁ, এই যে উচ্চস্বরে মাইক বাজানো, এই নিয়ে তার কোনো মানে চিন্তা ভাবনা নেই যে না সেটা গিয়ে পদক্ষেপ নিই বা বলি, এসবের দিকে কোনো নির্দেশ নেই। তো ওখানে যদি ভোটের প্রশ্নই দাঁড়ায়, যেটা আপনিও আগে বলেছেন, আমিও বললাম, সেটা হচ্ছে যে এই ভোটের প্রশ্নে ওখানে যে ভোটদাতাদের অংশ এইভাবে কি ভাগ? আগে তো শুনেছি ভোট ভাগ হতো, হিন্দু মুসলিম ওবিসি এসটি ওবিসি এইসব নিয়ে ভাগ হতো। এখন কি আপনার ওখানেতে হিন্দু বৈষ্ণবের সংখ্যা নবদ্বীপে বেশি, সেই জন্যই ভোট রাজনীতি? হ্যাঁ, এখানে তো সেই সংখ্যাটা বেশি আছেই। হ্যাঁ, মানে নিরামিষ খায় সারা বছর এরকম ভোটারদের সংখ্যাই কি ওখানে বেশি? না, সেটা যদি মানে সার্ভে করা হয় সেটা ধরতে গেলে কমই পাওয়া যাবে। আচ্ছা, সেটা কমই পাওয়া যাবে, কিন্তু এই যে একটা ধর্মের সুশ্রী দিয়ে উনি এইটা করছে, হ্যাঁ, এটা সত্যি মানে একটা কি বলবো, একটা উদ্বেগের বিষয়। আচ্ছা, করতে চাইছে। আমাদের সময় হাতে খুব কম, আপনি খালি দুটো প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে স্থানীয় এলাকার যারা বিরোধী রাজনৈতিক দল, আমি বিজেপিকে বাদ দিচ্ছি, কংগ্রেস, সিপিএম বা অন্যান্য তৃণমূল নেতৃত্ব, তাদের কোনো রিয়াকশন কিছু পেয়েছেন? বিভিন্ন জন তো বিভিন্ন রকম কথাবার্তা বলছে, কেউ পক্ষেও বলছে, কেউ বিপক্ষেও বলছে, এগুলো চলছে আর কি। মানে এটা বিপক্ষে কি কংগ্রেস, সিপিএম বা তৃণমূলের অন্যান্য যে নেতৃত্ব তারাও? তাদের কংগ্রেসের কোন রকম মানে স্টেটমেন্ট পাইনি এখনো পর্যন্ত, বিজেপি তো এর বিরোধিতা করছেই। আর যারা কমিউনিস্টদের বিরোধিতা দেখেছি করছে, মানে ওই নিউজ পেপারেই দেখলাম বিরোধিতাটা।
মানে স্থানীয়ভাবে নবদ্বীপে কোনো প্রতিবাদ মিছিল বা প্রতিবাদ? না না না, সেরকম ভাবে কোনো কমিউনিস্ট পার্টির থেকে মানে রাস্তায় নেমে বা পথে নেমে সেরকম ভাবে কোনো প্রতিবাদ আমার চোখে অন্তত পড়েনি। আপনারা কি এইটা নিয়ে কোনো ওপেন মিটিং বা কিছু করেছেন? না, আমরা তো এটা বিভিন্ন জনকে বোঝানোর চেষ্টা করছি, যেটা হয় না, এটা মানে নাগরিক অধিকারের পরিপন্থী। যে যার ইচ্ছা রয়েছে, সে তার ব্যক্তি স্বাধীনতা রয়েছে খাবার দাবারের ক্ষেত্রে, সে সেটাই খাবে। প্রশাসন এটা কখনোই এটা করতে পারে না। নাগরিক অধিকারে হস্তক্ষেপ করা এবং সংবিধানের ধর্মনিরপেক্ষ নীতির একটা পরিপন্থী কাজ নবদ্বীপ পৌরসভা করেছে। বুঝলেন, প্রশাসনের দায়িত্বটা কি? প্রশাসনের দায়িত্ব হলো সমস্ত নাগরিকের অধিকার এবং স্বাধীনতাটাকে রক্ষা করা। কিন্তু এ কি করছে, নির্দিষ্ট একটা ধর্মীয় গোষ্ঠীর বিশ্বাস অন্যদের উপর চাপিয়ে দিচ্ছে। আচ্ছা, এটা আমরা আশা করব যাতে ভবিষ্যতে পৌরসভা এই ধরনের সংবিধানের মূল আদর্শ এবং নাগরিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকবে, এটা আমরা আশা করব। যদি এর বিরুদ্ধে বা সেই ধর্মনিরপেক্ষতার নীতি যদি না মানেন বা সংবিধান বিরোধী যদি আবার কোনো কাজ করেন, আমরা আইনের পথে তখন গণতান্ত্রিক উপায়ে সেটাকে দেখব। না, এবার আপনি যেটা বলছেন যে আইনের পথে আপনারা যাবেন বা মুখ্যমন্ত্রীর কাছে প্রতিবাদ জানাবেন, এটা তো গত বলছেন 6-7 বছর ধরে চলছে। তা অনেকগুলো বছর তো কেটে গেল, এগুলো আপনারা দেখছেন যে এই অসাংবিধানিক ঘটনাগুলো ওখানে ঘটছে। তাই 6-7 বছরের আপনাদের নাস্তিক মঞ্চ কবে তৈরি হলো? আমাদের নাস্তিক মঞ্চ গত বছর তৈরি হয়েছে, 2024। তা এই 6 বছর ধরে ওখানে অন্য কোনো ধরনের কোনো প্রতিবাদই তো হয়নি। না না না, কেউ প্রতিবাদ করেনি। এবং বন্ধ হবে এটা ভাবছেন কি করে? চেষ্টা তো করতেই হবে। এরকম একটা অসাংবিধানিক কাজকর্ম হচ্ছে, আজকে এর উপরে খাদ্যের উপরে এরকম নির্দেশিকা দিচ্ছে, ফতোয়া জারি করছে, আগামীতে আমাদের চলাফেরা কথাবার্তা তার উপরেও এরকম আবেদন জানাবে, মানে আবেদনের নামে আর কি ফতোয়া জারি করবে। এটা তো করতে দেওয়া যায় না। না, এটা তো আপনি যেটা প্রতিবাদটা আপনাদের মঞ্চের তরফ থেকে আপনারা যে প্রতিবাদটা জানিয়েছেন সেটা ঠিক আছে, কিন্তু এই 6-7 বছরে প্রবাহমান একটা যে ঐতিহ্য তৈরি হয়ে গেছে এখন নবদ্বীপে জায়গাটাকে বলতেই পারি আমি, তাই তো? এই ঐতিহ্য যেটা চলছে, যে বলা হয় দোল হচ্ছে অষ্টদোল, মানে 8 দিনের দোল, তার মধ্যে থেকে এরা 3 দিন বেছে নিয়েছে। কেন নিয়েছে আমি জানি না, এ কোনো শাস্ত্রীয় ব্যাখ্যা আমি পাইনি যে 8 দিনের দোলটাকে 3 দিনে বেছে নিয়ে 3 দিন কেন আটকানো হলো আর কি। তো যাই হোক, তো এটা আপনাদের এই প্রতিবাদটার মধ্যে দাঁড়িয়ে আগামী দিনে অর্থাৎ আগামী বছরে বা অন্য কোনো বৈষ্ণব অনুষ্ঠানে যে এই ফতোয়া আবার আসবে না তার গ্যারেন্টি কি? তার তো কোনো গ্যারেন্টি নেই। আবার একদমই তাহলে সেটা নেওয়ার জন্য আপনারা এবং সাধারণ মানুষ যারা মাছ মাংস খান আর কি, তারা তো অনেক অনুষ্ঠান আছে যেগুলো তারা নিজেরাই নিরামিষ খান। আমরা দুর্গাপূজা অষ্টমীর দিন আমরা দেখি যে তারা নিরামিষ খান। তো সেটা তাদের ব্যক্তিগত স্বাধীনতা, কবে খাবেন আর কবে খাবেন না, সেটাই। তো সেই জায়গাটা দাঁড়িয়ে তাহলে আগামী দিনে এই জিনিস যে আর যাতে না ঘটে তার জন্য আপনাদের কোনো সুপরিকল্পনা বা কিছু ভাবনা চিন্তা বা আপনাদের আলোচনা করে কিছু তৈরি হয়েছে না আগামী দিনে হবে? কি হতে? আগামী দিনে অবশ্যই এটা নিয়ে চিন্তা ভাবনা রয়েছে এবং কথাবার্তাও আমাদের চলছে। বিভিন্ন সংগঠনের সঙ্গে যোগাযোগ রাখছি, কথাবার্তা হচ্ছে, বিভিন্ন সংগঠন এগিয়ে আসবে। আগামীতে অবশ্যই এটা পুরোপুরি যাতে না হয় এরকম, পৌরসভা যদি এরকম একটা অসাংবিধানিক আদেশ বা আবেদন করতে না পারে, তার জন্য অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এরকম অসাংবিধানিক যখন জিনিসটা উনি করছেন, এটা তো পুরোপুরি আইন বিরুদ্ধ। আপনারা তো এবারেও আইনের পথে যেতে পারতেন, যে সংবিধান লঙ্ঘন হয়েছে, এটা মস্ত বড় অপরাধ। সেটা নিয়ে আপনারা এবারেও কেন আইনের আশ্রয় নিলেন না আর কি? সংগঠিত হতে হবে এই মুহূর্তে, মানে আমাদের হাতে সময় ছিল না, সকলেই ধরুন অন্য কাজে বা বিভিন্ন ইয়েতে ব্যস্ত রয়েছে। তো এটা সংগঠিত ভাবেই করা হবে। ওনাকে একটা তো আমরা প্রতিবাদ জানিয়েছি, এডিএমও ওখান থেকে হয়তো জানিয়েছে বিষয়টা, উনিও দেখবেন বলেছেন বিষয়টা। আশা করি আগামীতে উনি এইরকম পদক্ষেপ আর নেবেন না, আশাবাদী আমরা। যদি নেয় আবার, তার জন্য আমরা তার আগে থেকেই ব্যবস্থা নেবো অবশ্যই, যাতে এরকম ভাবে কখনোই নাগরিকদের অধিকারের উপরে এরকম অসাংবিধানিক আবেদন বা ফতোয়া যাতে চাপাতে না পারে। আচ্ছা,
ধন্যবাদ। আপনাদের নাস্তিক মঞ্চের যাত্রা শুভ হোক এবং মাত্র 1-1.5 বছর আপনাদের হচ্ছে বয়স, সুতরাং আগামী দিনে আপনাদের স্থানীয় মানুষদের কাছ থেকে, বাইরে থেকে আলাদা কথা, স্থানীয় মানুষদের কাছ থেকে কিরকম সমর্থন পাচ্ছেন বিষয়টিতে? হ্যাঁ, সাধারণ মানুষ এখানকার যারা রয়েছে মোটামুটি অনেকেই আমাদের সমর্থন জানিয়েছে। অবশ্যই প্রশাসন যেটা করেছে, নবদ্বীপ পৌরসভা যেটা করেছে সেটা একটা অসাংবিধানিক কাজ, এভাবে উনি কখনোই করতে পারে না। হ্যাঁ, তারা আমাদেরকে অবশ্যই সমর্থন জানিয়েছে, তারা পাশেও রয়েছে আমাদের। একদম এই নিয়ে কোনো দুশ্চিন্তার কিছু নেই। আচ্ছা, ঠিক আছে। এই বিষয়টি আপনার কাছ থেকে অনেক পরিষ্কার ভাবে জানতে পারলাম। এমনি লোকমুখে শুনছিলাম, অন্যান্য মিডিয়ায় জানছিলাম, কিন্তু আমার দিগদর্শনের তরফ থেকে ইচ্ছে ছিল সরাসরি আপনার কাছ থেকে বিষয়টাকে জানা এবং শোনা আর কি, যেটা আমার যে দর্শকরা আছেন আমার চ্যানেলের তাদের কাছে সরাসরি যেন আপনার কথাটা পৌঁছে দিতে পারি, তার জন্যই আমাদের এই ছিল প্রচেষ্টা। তো অসংখ্য ধন্যবাদ প্রতাপ বাবু। আগামী দিনে এই ধরনের কোনো অনুষ্ঠান কিছু দরকার হলে কিন্তু আপনাদের আবার শরণাপন্ন হব। একদম একদম। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। নমস্কার নমস্কার। রংহীন সংবাদ আর অজানা তথ্যের জন্য দেখুন দিগদর্শন, 10-এর পাশে, দেশের সাথে।